নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? কাজের চাপ তো প্রতিদিনই থাকে, কিন্তু ব্যস্ত দিনের মাঝে যদি নিজের জন্য একটু সময় বের করে নেওয়া যায়, তাহলে পুরো দিনটা কি সুন্দর হয়ে যায় বলুন তো। চলুন আজকে আমার সঙ্গে কাটাই একজন ওয়ার্কিং মাদারের বাস্তব অফিস ডে। খুব হেক্টিক অফিস ডে। এই যে এখন দেখছেন চুল বাঁধছি, একটু আগেই দেখবেন আমি কিন্তু নিজেই গাড়ি চালিয়ে এসেছি। যদিও ড্রাইভার ভাইয়া পাশেই ছিল, আদারওয়াইজ আমার পক্ষে একা একা এই দুবাই রোডে গাড়ি চালানোটা খুব ডিফিকাল্ট। আজ সকাল 4:30টায় উঠেছি। কিয়ান সকালবেলায় উঠিয়ে দিয়েছে মাম্মাম মাম্মাম করে। সকালবেলায় স্নান সেরে পুজো করে তারপর গাড়ি নিয়ে চলে এসেছি আজকে অফিসের উদ্দেশ্যে। নিজে গাড়ি চালিয়ে আসার মধ্যে যে একটা আত্মবিশ্বাস আসে, যে একটা কনফিডেন্স আসে, সেটাই কীভাবে বলে বোঝাবো। ভীষণ ভালো ফিলিংস এটা। এই কাজের চাপের মধ্যে আমি না তো জল খেয়েছি, না তো ব্রেকফাস্ট করেছি, ভুলেই গেছি খাবার কথা। সকাল থেকে মিটিং স্টার্ট হয়ে গেছে, তাই ব্রেকফাস্ট করাও হয়নি আর বাড়ি থেকে কিছু নিয়ে আসাও হয়নি। যাই হোক, অফিসের কালিগ যারা আছে তারা সবাই মিলে বলাবলি করলো যে চল নিচে যাই, ক্যাফেটেরিয়াতে গিয়ে কিছু একটা খেয়ে নিই। তো সবাই যে যার মতন খাবার নিল। যদিও আমার পুরি সবজি দেখে ভীষণ অ্যাট্রাকটিভ লাগছিল, খেতে ইচ্ছেও করছিল, বাট নিজেকে একটু বললাম না, ব্রেড অমলেটই খাবো। ব্রেড অমলেটটা ঠিক না ভালো লাগেনি আমার, মানে ওই গ্রিন চাটনি দিয়ে দিয়েছিল, যেটা আমার একদমই পছন্দ হয়নি। মাফ করবেন, সাউথ ইন্ডিয়ানরা যে সব কিছুতে একটা কারি পাতা দিয়ে চাটনি খায়, আমার ঠিক ওটা ভালো লাগে না। যাই হোক, এরপর ব্রেকফাস্ট খুব একটা মন খারাপ করেই খেয়েছি। একজন অফিস কালিগ অফার করলো একটা লুচি, যেটা আমি খেয়ে বেশ তৃপ্তি অনুভব করলাম, যদিও চা খাওয়া হয়নি। ও বলে রাখি, আজ না চা খেয়েছি না কফি বানিয়েছি। কাজের চাপে কোনোটাই সত্যি মানে হয়ে ওঠেনি আজকে। কাজ করতে করতে মানে কি আর বলবো, কখন যে সময় কেটে যায় কিছু বোঝাই যায় না। আজ অনেকগুলো টাস্ক ছিল, মিটিং ছিল, ট্রেনিং ছিল। না, আজকে ট্রেনিংটা ক্যান্সেল হয়ে গেছিলো। আমার স্যাটারডে সানডে কাজ হতে পারে, মানে ওভারটাইম হতে পারে, সেটাই ডিসকাশন চলছিল। কেন কি স্ট্রাকচারাল ডিপার্টমেন্ট কিছু চেঞ্জ করেছে, যে জন্য আমার কাজ আরও বেড়ে গেল। আমি প্রজেক্টের নাম তো বলতে পারবো না, তবে আমি একটা খুবই প্রেস্টিজিয়াস প্রজেক্টে কাজ করছি এখন, যেটা হয়তো আপনারা আগামী 1-2 বছরের মধ্যেই দেখতে পাবেন। আমি পরে যখন প্রজেক্ট কমপ্লিশন হয়ে যাবে ডেফিনেটলি নামটা নেব। এরপর আবার কাজ শুরু হয়ে গেল। এখন আমি আমার টিমের সাথে মিটিং করছি, আমার ইন্ডিয়া কাউন্টার পার্টের সাথে। ওদেরকে কনভিন্স করার চেষ্টা করছি কি স্যাটারডে সানডের মধ্যে কে অ্যাভেলেবেল আছে যে ওভারটাইম করতে পারবে। আর ওরা না করলে আমাকেই করতে হবে, কিছু করার অপশন তো নেই আমার কাছে, আমাকে তো করতেই হবে, আমার কাজ যেহেতু। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। ওদের সাথে কথা বললাম, 4 জনের মধ্যে একজন বলল যে হ্যাঁ, ও অ্যাভেলেবেল হতে পারে, কিন্তু চেঞ্জেস যেগুলো হয়েছে সেগুলো এখনও পর্যন্ত স্ট্রাকচারাল টিম আপডেট করেনি। তো স্ট্রাকচার আগে আপডেট করবে, তারপরেই আমাদের আমি মেনলি ড্রেনেজে কাজ করি, তো ড্রেনেজ টিম পরে সেটাকে ইমপ্লিমেন্ট করবে। যাই হোক, আমার কাজ নিয়ে অন্য একদিন বলবো বা বোঝানোর চেষ্টা করব আমি কি কাজ করি, কি ধরনের কাজ করি। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, সেই ডিটেলে অন্য একদিন বলবো। তবে আজকে এটুকুই জানুন, আমি দুপুর 2টো থেকে সন্ধ্যে 6:30 অবধি শুধু মিটিংয়েই ছিলাম। একের পর এক মিটিং হচ্ছে, ডিসকাশন হচ্ছে, যেটার এন্ড রেজাল্ট কিছু বেরোচ্ছে না। স্যাটারডে সানডে ওভারটাইম করতে হবে বলে দিল, মানডে সাবমিশন আছে, এই কনক্লুশন বেরিয়েছে। এরকম করতে করতে দেখি লাঞ্চ ব্রেকের টাইম হয়ে গেছে, তাও 1:30 বাজে, আবার 2টো থেকে একটা মিটিং আছে। যাই হোক, কোনো রকম তাড়াহুড়ো করে গিয়ে লাঞ্চ ব্রেকের জন্য আমি খাবারটা অর্ডার করলাম। খাবারে আজকে নিয়েছিলাম একটা স্যালাড, প্লেন কিনোয়া স্যালাড। আমি ভেজ স্যালাড খাই, আমি বেসিক্যালি ভেজটাকেই প্রেফার করি, আমি ননভেজ খুব একটা পছন্দ করি না। সেই জন্য এখানে ননভেজের প্রচুর অপশান থাকে, কিন্তু আমি ভেজ স্যালাডই নিয়েছিলাম, এবং ভেজ স্যালাডে আমি নিয়েছিলাম কিনোয়া স্যালাড, আর সাথে একটা পাঁপড়, রায়তা। আর আজকে না
আলু ওয়েজেস নিয়েছিলাম, যেটা বেশ ভালো খেতে ছিল। আমি ওটাকে একটু গরম করিয়ে নিয়েছিলাম মাইক্রোওয়েভে, বেশ সুন্দর লেগেছে খেতে জিনিসটা। যাই হোক, লাঞ্চ ব্রেকের পর আমি বললাম না আমার সঙ্গে একটা মেয়ে নতুন জয়েন করেছে, ও ইলেকট্রিক্যাল টিমে আছে, অন্য টিম, বাট অন্য নিউ জয়েনি। তো আমি বললো নিচে যাওয়ার জন্য। ওর মতে আমি নাকি ভীষণ ওয়ার্কহোলিক, আমি সারাদিন শুধু মুখ গুজে কাজ করে যাই, আমি নিচে যাই না। যাই হোক, ওকে সঙ্গ দেওয়ার জন্য আমি ওর সাথে নিচে গেছিলাম। তাও 5 মিনিটের মধ্যে ফেরত আসতে হয়েছিল, যেহেতু আরেকটা মিটিং স্টার্ট হয়ে গেছিলো। গিয়ে ও আমাকে একটা খুব সুন্দর জিনিস দেখিয়েছে, ওটা আমার জন্য আজকের সারপ্রাইজ গিফট ছিল। নিচে গিয়ে দেখি আমাদের যেখানে পার্কিং আছে, ওই পার্কিং স্টোরের ওখানে একটা স্টোর, ইটস মোর লাইক কোরিয়ান স্টোর, ঠিক আছে। এবং আমি অন্য একদিন ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ভীষণ সুন্দর একটা স্টোর, ভীষণ সুন্দর সুন্দর জিনিস, এবং দামগুলো না ভীষণ মানে অ্যাফোর্ডেবল। সব জিনিসেরই দাম আমি দেখলাম বেশ কম, এবং যেটা মানে আমি দামগুলো কিছু কিছু মেনশন করব এখানে। যেটা মানে আমি যেখানে থাকি সেখানে কলার দাম 1 কিলো, এখানে কলা না কিলো হিসাবে বিক্রি করে। তো কলার দাম যেখানে আমার 13 দিরাম 14 দিরাম লাগে, ওখানে সেটা দেখছি 5 দিরাম। ডেফিনেটলি কলাটা ডিফারেন্ট একটা, মানে আমরা এখানে যেটা খাই সেটা হচ্ছে ফিলিপিনো বানানা, ওখানে যেটা পেলাম সেটা হচ্ছে ডিফারেন্ট। এটা দেখছেন 34, নিয়ার অ্যাবাউট 35 দিরামে এই টিউলিপগুলো। ভীষণ সুন্দর লাগছে, যদিও টিউলিপগুলো ফ্রেশ ছিল না, বাট রোজেসগুলো ভীষণ ফ্রেশ ছিল, এবং পার পিস ছিল 14 দিরাম, 14, হ্যাঁ এটাই ছিল প্রাইসেস। এই জায়গাটা আমার ভীষণই ভালো লেগেছে, এবং ডেফিনেটলি আবার আসবো। এটা আমার স্বর্গরাজ্য মনে হয়েছে, এবং আইসক্রিমের ভ্যারাইটি দেখে বুঝতেই পারছেন আমার বেশ ভালো লেগেছে। তারপরে হঠাৎ চোখে পড়লো এই জিনিস, যেটার জন্য আমি সব থেকে এক্সাইটেড, সেটা হচ্ছে তিরামিসু। এটার দাম নিয়েছে 10.35 দিরাম, হুইচ ইজ কনভার্ট করলে অনেকটাই পড়বে। আমি চলুন আজকে আর কনভার্ট করলাম না। আমি একটা খেয়েছি, আর ওই যে আমার বান্ধবী, ওকে একটা দিলাম, ও একটা নিয়েছে। খেতে বেশ ভালো, কিন্তু এটার মধ্যে কোনো স্পুন ছিল না। যেহেতু স্পুন ছিল না, বিলিংয়ের টাইমে আমাদের সঙ্গে আরেকজন যে আছে সে বলছে যে উইদাউট স্পুন এটা নেওয়া ঠিক হবে না। কিন্তু আমি না নিজেকে আর আটকাতে পারলাম না, তিরামিসু দেখেই সঙ্গে সঙ্গে কিনে ফেললাম। তারপর অফিসে ফিরে ধীরে ধীরে মানে আমি তিরামিসুটাকে খেয়ে ফেললাম। বিশ্বাস করুন, এত টেস্টি ছিল কি বলবো। এত মানে হেক্টিক ওয়ার্কলোডের ডেতে এই যে মানে সুন্দর মতো তিরামিসুটা খেলাম, টেস্টি তিরামিসু, সেটা আমার খুব ভালো লাগলো। ইভেন মনে মনে নিজেকে আরেকটা জিনিসও বললাম যে যেদিনই একটু কাজের চাপ বেশি থাকবে, যেদিনই একটু নিজেকে লোডেড ফিল করবো, সেদিনই এই তিরামিসু ট্রিটটা নিজেকে দেবো। আমি না মাঝে মধ্যে এরকম করি, আবুধাবিতেও যখন ছিলাম তখন আমি করতাম। আমি প্রায় নিজের জন্য পেস্ট্রি নিজেকে গিফট করতাম। দেখুন, আমাকে গিফট করার তো কেউ নেই, তাই নিজেকেই করতে হয়। নিজেকে ভালো রাখতে, নিজেকে ভালোবাসতে হবে আর কি। এটা আমার ডেস্ক, দেখছেন তো কতটা কিউট আমার ডেস্ক। মানে পুরো অফিসের মধ্যে সব থেকে বিউটিফুল কর্নার